হয়তো অনেকেই দেখেছেন। তারপরেও এটা এমন একটি গল্প যেটা বারবার দেখতে মন চাইবে। মুভির শুরুতে আমরা স্কাই নামের এক অসাধারণ শেফ বা রাঁধুনিকে দেখতে পাই। স্কাইয়ের রান্না এত বেশি টেস্টি হয় যে দূর দূরান্ত থেকেও তার রান্না খাওয়ার জন্য মানুষজন ভিড় জমায়। অধীর আগ্রহে লাইন ধরে কাস্টমাররা তার রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তার রেস্টুরেন্ট এত বেশি জনপ্রিয় ছিল যে প্রায় সময় মিডিয়ার লোকজন তাদের ইন্টারভিউ নিতে চলে আসতো। স্কাই মূলত পুরনো দিনের রন্ধন প্রণালী ব্যবহার করে থাকে, যা তার খাবারকে আরও সুস্বাদু করে তোলে। তার কাটিং স্কিল এবং রান্নার কৌশল দেখে সবাই অবাক হয়ে যেত। তবে এত ভালো শেফ হওয়ার পেছনে তার একটি হৃদয় বিদারক অতীত রয়েছে, যা আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। সে ছোটবেলা থেকেই রান্নায় আগ্রহী ছিল, আর তার বাবা ছিল খুবই ভালো একজন রাঁধুনি। স্কাইয়ের বয়স যখন মাত্র 10 বছর, তখন থেকেই তার বাবা মিস্টার কো তাকে অনেক বকাঝকা করত। বলতো, তুমি এত বড় হয়ে গিয়েছো কিন্তু এখনো নুডলস রান্না করতে পারো না, তুমি কখনো শেফ হতে পারবে না। এক রাতে মিস্টার কো স্কাইকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। স্কাই তার বাবার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করলেও তার বাবা কখনোই তাকে নিতে আসেনি। এই জন্য স্কাই সে সময় ভীষণ কষ্ট পেয়েছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল একদিন সবচেয়ে সেরা রাঁধুনি হবে। তবে স্কাইয়ের বাবা মিস্টার কো বর্তমানে চায়নার একজন অনেক বড় মাস্টার শেফ। প্রচুর নাম ডাক এবং সম্মান রয়েছে তার। তাকে চায়নার গড অফ কুকিং নামেও ডাকা হয়। কিন্তু এত বছর হয়ে গেলেও স্কাইয়ের বাবা কাউকে বলেনি যে তার একটি ছেলে সন্তান রয়েছে। মূলত এই কারণেই স্কাই তার বাবাকে ঘৃণা করে। মিডিয়ার লোকজন তার রান্নার প্রতিবেদন তৈরি করার পর যখন খাবার টেস্ট করে দেখতে চায়, তখন স্কাই তাদেরকে বলে, আমার কাছে সব কাস্টমারই এক, তাই খাবার খেতে হলে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। এরপর একজন প্রভাবশালী লোক লাইন ভেঙে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। স্কাই তাকে বলে লাইনে দাঁড়াতে। এই শুনে সে রেগে গিয়ে বলে, সংস্কারের জন্য কয়েক মাসের মধ্যেই তোমাদের এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে, তখন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিব। এই শুনে স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অপরদিকে দেখানো হয় পল নামের একজন ফেমাস হ্যান্ডসাম রাঁধুনিকে। পল শুধুমাত্র নামি দামি এবং রয়্যাল ফ্যামিলির জন্যই রান্না